টেস্ট সিরিজ শেষ হয়েছে 1-1 সমতায়। ওয়ানডেতে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। টি-20তে কী হবে? বিশ্ববারী ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ এমনিতেই শক্তিশালী একটা দল এবং বাংলাদেশের অবস্থা খুব একটা সুবিধার না, স্কোয়াডটাও খানিকটা ভঙ্গুর। নাজমুল হোসেন শান্ত নিয়মিত ক্যাপ্টেন, তিনি নাই। লিটন দাসকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, যিনি শেষ 5টা ওয়ানডেতে 0-0-2-4-0 রানে আউট হয়েছেন। অফ ফর্মে আছেন লিটন দাস। লিটন কি এই দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উজ্জীবিত করতে পারবেন? কারণ ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু টি-20তে ওয়ানডের চেয়েও বেশি শক্তিশালী। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, তাওহিদ হৃদয় নাই, শান্ত নাই, অনেকেই নাই, মুস্তাফিজুর রহমান নাই, যারা টি-20 স্পেশালিস্ট। সেই জায়গায় বাংলাদেশ বেশ কিছু নতুন মুখকে সুযোগ দিয়েছে বা পুরনোদের আরও একবার ফিরিয়ে এনেছে। আমরা যদি শুরু থেকেই দেখি, ওপেনিং স্লটে বাংলাদেশের 4 জন অপশন আছেন: সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। এই 4 জন থেকে 1, 2, 3 নাম্বার পজিশনে 3 জন সুযোগ পেতে যাচ্ছেন। তানজিদ তামিম, লিটন দাস গেল সিরিজটাতে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করেছিলেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নাজমুল হোসেন শান্ত যেহেতু নাই এবং সৌম্য সরকার যেহেতু গ্লোবাল সুপার লিগে আউটস্ট্যান্ডিং ফর্মে ছিলেন, শেষ ওয়ানডেটাতেও ভালো করেছেন, হয়তো 3 নম্বর পজিশনে সৌম্য সরকার ঢুকবেন বা এই 3 জনের যে কাউকেই আপনি 1, 2, 3-এ যে কোনো পজিশনে খেলাতে পারেন। সেক্ষেত্রে পারভেজ ইমনকে হয়তো বাইরেই থাকতে হবে। এখন কথা হচ্ছে, আমরা 4 জন ক্রিকেটারের নাম বললাম, এই 4 জনই ওপেনিং স্লটে খেলে থাকেন, তার মধ্যে একজনকে আপনাকে 3 নম্বরে খেলাতে হচ্ছে। মিডল অর্ডারের দিকে যদি তাকান, মেহেদী হাসান মিরাজ আছেন, গেল সিরিজটাতে তিনি ছিলেন না জিম্বাবুয়ের বিপক্ষে। আফিফ হোসেনকে আবার ডাকা হয়েছে, শামীম পাটওয়ারিকে ডাকা হয়েছে। পুরনোদের মধ্যে শুধু জাকের আলী অনেক আছেন, কারণ গেল সিরিজটাতে শান্ত ছিলেন, তাওহিদ হৃদয় ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। তো নতুন একটা মিডল অর্ডারকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় একটা পরীক্ষা দিতে হবে এবং যেই 4 জনের নাম আমরা দেখছি, 4 জনের কেউই কিন্তু 4-5-এ খুব একটা ব্যাটিং করেন না। আপনি আফিফ তার টি-20 ক্যারিয়ারের দিকে যদি তাকান, বেশিরভাগ সময় 6-7-এ ব্যাটিং করছেন। জাকের আলী অনিকও তাই, মেহেদী হাসান মিরাজও তাই, বা শামীম পাটওয়ারিও তাই। তবে এই 4 জন থেকে 3 জনকে আপনাকে একাদশে রাখতেই হবে এবং 3 জনের মধ্যে 2 জনকেই আপনার 4 বা 5 নম্বর পজিশনে হয়তো খেলাতে হবে। এই জায়গাটায় একটু দুর্বলতা কিন্তু দেখাই যাচ্ছে, কারণ তারা সবাই আসলে লেট মিডল অর্ডারে বা ফিনিশিং রোলটাতে খেলে অভ্যস্ত। এই জায়গাটাতে তাদেরকে মিডল অর্ডারে, এক্স্যাক্ট মিডল অর্ডারে আসলে ব্যাটিং করতে হবে। স্পিনিং অপশন বাংলাদেশের কাছে অনেক আছে। মেহেদী হাসান মিরাজ, যাকে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা ভাবছি, তিনি যদি একাদশে থাকেন, তিনি হয়তো 6 বোলিং অপশন হিসেবে কাজ করবেন। শেখ মেহেদী আছেন, নাসুম আছেন, রিশাদ আছেন। নাসুমকে হয়তো বাইরে রাখা হবে, শেখ মেহেদী সাথে মেহেদী হাসান মিরাজের পার্ট টাইম, তাকে টি-20তে পার্ট টাইমারই আসলে কাউন্ট করতে হচ্ছে, এবং একই সাথে রিশাদ হোসেন। তো এদের সবাই আবার ব্যাটিং করতে পারেন, সে কারণে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা একটু লেংদি মনে হবে। কারণ পেসারদের মধ্যেও তানজিম সাকিব কিন্তু সেকেন্ড ওয়ানডেতে ভালো একটা নক খেলেছেন এবং তার ওই অলরাউন্ডারিং ক্যাপাবিলিটিটা আছে। তানজিম সাকিব ছাড়াও তাসকিন আহমেদ আছেন, শরীফুলকে এই স্কোয়াডে রাখা হয়নি। 4 জন পেসার বাংলাদেশ নিয়েছে, 4 জনই রাইট হ্যান্ডেড ফাস্ট বোলার। রিপন মণ্ডল নতুন সুযোগ পেয়েছেন, তবে তাকে হয়তো অপেক্ষা করতে হবে অভিষেকের জন্য, কারণ হাসান মাহমুদ, তানজিম সাকিব, তাসকিন এই 3 জনই হয়তো প্রথম ওয়ানডের একাদশে থাকবেন। আমরা যদি সব মিলিয়ে একেবারে শুরু থেকে দেখি যে একাদশটা কেমন হতে পারে, সম্ভাব্য একাদশটা বাংলাদেশ কোন 11 জনকে প্রথম টি-20তে খেলাতে পারে। টপ স্লটে বা ওপেনিংয়ে লিটন, তানজিদ তামিমের সাথে সৌম্য সরকার, 4-এ মেহেদী হাসান মিরাজ, 5 নম্বর পজিশনে আফিফ, শামীম পাটওয়ারির যে কোনো একজন, 6-এ জাকের আলী অনিক, 7 নম্বরে শেখ মেহেদী, রিশাদ, তানজিম সাকিব, তাসকিন, হাসান মাহমুদ। এই হচ্ছে বাংলাদেশের প্রথম টি-20র সম্ভাব্য একাদশ। এমনটাই আসলে মনে করা হচ্ছে, কারণ যেই মাঠটাতে খেলা সেখানে স্পিনারদের রোল খুব ভাইটাল। মাঠে রানটা একটু কমই হয়, স্লো উইকেটে খেলা হয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, তাদের একাদশেও কিন্তু অলরাউন্ডারদের ছড়াছড়ি, কারণ টি-20 ক্রিকেটটাই ওয়েস্ট ইন্ডিজ দেখা যায় অলরাউন্ডারদের উপর ভর করেই আসলে খেলে থাকে। তাদের সম্ভাব্য একাদশের দিকে যদি তাকাই, এভিন লুইস, ব্রেন্ডন কিং আছেন, নিকোলাস পুরান 3 নম্বর পজিশনে, রস্টন চেজ যিনি স্টেবিলিটি দিতে পারেন, একই সাথে রবম্যান পাওয়েল আছেন, রোমারিও শেফার্ড আছেন, জাস্টিন গ্রিফসকে হয়তো সুযোগ দেওয়া হবে এই টি-20 সিরিজটাতে। সব মিলিয়ে ব্যাটিং অর্ডারটা যথেষ্ট স্টেবল এবং সবাই আসলে পাওয়ার হিটার। সেই জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে থাকছে। বোলিং লাইন আপের দিকে যদি তাকায়, 2 জন লেফট আর্ম স্পিনার তারা খেলিয়ে থাকে, গুদাকেশ মতি এবং আকিল হোসেনকে একই সাথে তারা খেলায়। আলজারি জোসেফ নিশ্চিতভাবেই খেলবেন, ওবেদ ম্যাককয়, টেরেন্স সায়েন্সের যে কোনো একজন হয়তো খেলবেন, এবং রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, রস্টন চেজ তারাও পার্ট টাইমার হিসেবে তাদের কাজটা করে দিতে পারেন। তো এই জায়গায় মনে হচ্ছে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ
ক্লিয়ার ফেভারিট হিসেবেই নামবে। যেহেতু একটু স্লো উইকেটে খেলা হয়, সেটার সুবিধা যদি বাংলাদেশ নিতে পারে, সেক্ষেত্রে হয়তো ওয়েস্ট ইন্ডিজকে চমকে দেওয়া সম্ভব। আপনি নামে ভারে বা শক্তিমত্তার কথা যদি চিন্তা করেন, ওয়েস্ট ইন্ডিজ ক্লিয়ার ফেভারিট। তবে বাংলাদেশের এই ধরনের উইকেটে সামর্থ্য আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো খেলার, ফাইট দেওয়ার, এমনকি জয় বের করে নেওয়ার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.